রিসেন্টলি অনেক সুন্দর এবং অ্যাস্থেটিক একটা প্লেস থেকে ঘুরে এসেছি আর এই জায়গাটা অনেক পপুলার। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, মনে হয়েছে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি, প্লাস খুবই ফটোজেনিক একটা প্লেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। সুন্দর একটা ওয়েদার, টিপ টিপ বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গিয়েছিলাম দিয়াবাড়িতে। আর এই জায়গাটা অনেক সুন্দর। আর আমি কোথাও যদি ঘুরতে যাই তাহলে সবসময় আগে চিন্তা করি ওইখানে গ্রিনারি আছে তো, আমি প্রকৃতির সান্নিধ্যে যেতে পারবো তো। ওই রকম একটা জায়গায় চলে এসেছি। এখানে আসার পরে মনে হয়েছে যে আমার মনটা একদম শান্ত হয়ে গিয়েছে। আর একেবারে এত সুন্দর একটা ওয়েদার ছিল। বৃষ্টি হওয়ার পরে ওয়েদারটা এত সুন্দর থাকে, বৃষ্টি ভেজা রাস্তা, বৃষ্টি ভেজে গাছ, বৃষ্টি ভেজে সবকিছু যেন এক অপূর্ব দৃশ্য। ঝিরি ঝিরি বৃষ্টিতে প্রকৃতি যেন নতুন রূপে সেজে উঠেছে। পরন্তু বিকেলে লেক সাইডের এই ভিউটা অনেক বেশি ভালো লাগতেছিল। আর এই সাইডটাতেই একটা বোটিং করার প্লেস ছিল, যেখান থেকে চাইলে লেকে বোটিং করতে পারবে। যেহেতু আমার বোটিং করার ইচ্ছা নেই, সো আমি ঠিক পাশেই অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্ট ছিল যার নাম পানকড়ি। উত্তরা বাসিন্দা বা আশেপাশের লোকজন মোটামুটি সবাই এই রেস্টুরেন্টে গিয়েছেন। যারা যান নাই তাদের জন্য আমি লোকেশনটা বলে দিচ্ছি। উত্তরা 15 নাম্বার সেক্টরের 8 নাম্বার রোডে ব্লক C1-এ। এই প্লেসটা তো অনেক সুন্দর, আমার কাছে বেশ ভালো লেগেছে। তাদের ডেকোরেশনও অনেক সুন্দর, একদম গ্রিনারি দিয়ে ভরা, বেতের কাজ করা। প্লাস যারা আমার মতো বই পছন্দ করে তাদের জন্য এই রেস্টুরেন্টে একটা কর্নারে বুক কর্নারও আছে। ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল প্লাস পার্টি সার্টি করার জন্য সুন্দর একটা জায়গা, একদম নিরিবিলি পরিবেশ, প্রকৃতি পাওয়া যাবে, লেক সাইড ভিউ, একসাথে কত রকমের প্যাকেজ পাওয়া যাচ্ছে একই প্লেসে। সেকেন্ড ফ্লোরের এই কর্নার থেকে লেক সাইডের ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, প্লাস রেস্টুরেন্টের ভিউটা অনেক ভালো লাগতেছিল। তো আমি এইখানে এসে একটু মজা করতেছিলাম, একটু দুষ্টুমনি করতেছিলাম। অ্যাকচুয়ালি হয় না যে কোথাও যাওয়ার আগে এক্সপেকটেশনটা যেরকম থাকে তার চেয়ে বেশি পেয়ে গেলে আসলে এনজয়টা আরো দ্বিগুণ হয়ে যায়। আমার ঠিক তেমনটাই হয়েছিল। শুধু তো ঘোরাঘুরি করলে হবে না, খেতে হবে। সো আমরা তাদের মেনু দেখে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম। তাদের মেনুতে ব্রেকফাস্ট, ডিনার, স্ন্যাক্স সব কিছু ছিল। তো আমরা যেহেতু ইভিনিং এ গিয়েছিলাম, স্যুপ দিয়েছিলাম আর নান, তান্দুরি চিকেন দিয়েছিলাম। যেহেতু এই জায়গায় এসে আমার ভালো লেগেছে, সো খাবারের ব্যাপারে আমি অত বেশি ইন্টারেস্ট নেই নাই। তো এইখানে স্যুপের সাথে অন্থন দেওয়ার কথা ছিল, তারা কোনো কারণে সেদিন অন্থন দেয় নাই, বা অন্থনটা স্কিপ করে তারা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। তো এটা আমার কাছে একদমই ভালো লাগে নাই। থাই স্যুপটা এজ ইউজুয়াল ছিল, তবে আমার কাছে পার্সোনালি তান্দুরি প্লাস বাটার নানটা খুব ভালো লেগেছে। তান্দুরি চিকেন থেকে স্মোকি ফ্লেভার আসতেছিল, সরিষার তেলের একটা ফ্লেভার আসতেছিল। আর চিকেনের পিসটাও বেশ বড় ছিল, বাটার নানটাও একদম বাটার দিয়ে ভাজা ছিল। আমার কাছে খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে এসেছি। এসেই দেখলাম যে কিরজনে বাচ্চারা কি সুন্দর করে খেলাধুলা করতেছে। জায়গাটা আসলে বেশ বড় সড়ো আর অনেক সুন্দর। যেহেতু ইভিনিং টাইমে এসেছিলাম, নাইট ভিউ ডে ভিউ দুইটাই পেয়েছিলাম। খুবই ভালো লাগতেছিল। নাইট ভিউটাও অনেক বেশি সুন্দর, সুন্দর সুন্দর ছবি আসতেছিল। দিয়াবাড়িতে আসলে কম বেশি সবারই অনেক ভালো লাগে, আর আমি স্পেশালি এই জায়গায় এসে অনেক বেশি এনজয় করেছি। এই কারণ একসাথে সবকিছু পেয়ে গিয়েছিলাম। আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।